আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে বাদ ইশা এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ঐকান্তিক এবং নিষ্ঠাপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যা শুনব সেগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সম্পর্কে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম দৃষ্টান্ত রয়েছে, উত্তম আদর্শ রয়েছে তাদের জন্য যারা আল্লাহর কাছে সফলতার আশা করে এবং পরকালীন মুক্তি এবং আল্লাহর পুরস্কারের যারা আশা পোষণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উত্তম আদর্শ রয়েছে। তো এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালীন মুক্তি, তাহলে দুনিয়াতে কী হবে? আসলে আল্লাহর সন্তুষ্টিটা তখনই আমাদের জন্য আসবে যখন আমরা বিষয়গুলো আমাদের জন্য সুখের এবং শান্তি এবং নিরাপত্তার হবে সেই ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কারণ আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এবং সৎকর্ম করেন আল্লাহ তাদেরকে এই জমিনে খেলাফত দান করবেন এবং তিনি তাদের জন্য তাদের চলার পথ হিসেবে আল্লাহর যেই দিন দিয়েছেন, যেই দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট, যে দিনকে আল্লাহ অনুমোদন করেছেন সেই দিনের উপরে, সেই জীবন বিধানের উপরে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবে এবং তাদের ভয়ভীতি এবং নিরাপত্তাহীনতার পরিবর্তে আল্লাহ তাদের জন্য ভীতিহীন, অস্থিরতা এবং অস্থিতিশীলতা এগুলো দূর করে দিয়ে তার জায়গায় আল্লাহ নিরাপত্তা দান করবেন, যাতে করে তোমরা আল্লাহর বিধানগুলো শান্তির সাথে, আল্লাহর বিধানগুলো তোমরা প্রশান্তির সাথে এটা আমল করতে পারো, বাস্তবায়ন করতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বিধান মানুষের জন্য যুগে যুগে মানুষ সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সবসময় আমরা বলি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন, বেহেশতে যখন ছিলেন তাদের দুইজনের জন্য আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিধান ছিল। আল্লাহ যখন আদম আলাইহিস সালাম ও হাওয়াকে যখন জান্নাতে রেখেছেন তখন তাদের জন্য কিন্তু ওখানে একটা কোড অফ লাইফ, জীবনযাপনের পদ্ধতিটা কি হবে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন। কি বলেছেন? যে এই জান্নাতে তোমাদের যা মনে চায় তাই করতে পারো,
যা খুশি তোমরা একেবারে কোনো হিসাব ছাড়া তোমরা খেতে পারতে। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, ফাকুলা মিনহা রাগাদান, এই জান্নাতের যত স্বাদ গ্রহণ করার বিষয় আছে, যত খাবার দাবার আছে, যত ফুর্তির ব্যাপার আছে, সবগুলো তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ, আল্লাহ বলছেন রাগাদান, পর্যাপ্ত পরিমাণ তোমাদের তা নেওয়ার, খাওয়ার, গ্রহণ করার, স্বাদ আস্বাদন করার সুযোগ আছে। আর যা তোমাদের মনে চায়। তবে একটাই শুধু, তাহলে এটা হচ্ছে আল্লাহ তাদের জন্য কোড করে দিলেন, মানে নিয়ম বলে দিলেন যে যা কিছু সব তোমার জন্য ফ্রি, তুমি যা মনে চায় তাই করতে পারবে। তো একটা নিষেধ থাকলো, একটা নিষেধাজ্ঞা থাকলো, সেটা হচ্ছে এই গাছটির কাছে যাবা না। তাহলে যা খুশি করতে পারবা, সাথে সাথে একটা নিষেধাজ্ঞা আছে। কি এরকম আজকে আবার এরকম করতেছে কেন? হ্যাঁ, চেক দিয়ে দিয়েছে, তুমি যা খুশি তাই করতে পারো। সাথে সাথে একটা নিষেধাজ্ঞা আছে। প্রত্যেকটা মানুষের যে কোনো ব্যবস্থায় করুক না কেন, মানুষ যেই মতামত, যেই দর্শন, যাই চেষ্টা করুক, ওর মধ্যে কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে। আপনারা কি মনোযোগ দিচ্ছেন? একটু মনোযোগ দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জান্নাতে যখন আদম আলাইহিস সালামকে রেখেছিলেন, তখন তার জন্য এই কোডটা, কোড অফ লাইফ যেটাকে বলি, জীবনের জন্য যেটা নিয়ম, সেই নিয়মটা বলে দিয়েছে। তার মধ্যে করণীয়, সেই করণীয়টা হচ্ছে একেবারে ব্ল্যাঙ্ক চেকের মতো, যা খুশি তাই করতে পারবে। আর একটাই শুধু নিষেধাজ্ঞা ছিল, যেটা করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে মানুষের জন্য করণীয় আর বর্জনীয় জান্নাতেও ছিল, জান্নাতেও আল্লাহ দিয়ে রাখছিলেন। হয়তো সেখানে এইভাবে, এই ফর্মে, ওটাকে বলে নাই, ইসলাম কোরআনে বলেন নাই যে আমি ওইটা তাদের জন্য একটা জীবন কোড হিসেবে দিয়েছি, বিধান হিসেবে দিয়েছি। কিন্তু আল্লাহ ওখানেও করারটাকে আমভাবে বলে দিয়েছেন, শুধু নিষেধাজ্ঞাটাকে কঠিনভাবে বলেছেন যে কখনো এই গাছটির কাছেও যাবে না। তোমরা গেলে তখন তোমরা অপরাধী হবে, তখন তোমরা অপরাধী বলে, জালিম বলে বিবেচিত হবে। এই পর্যন্ত আল্লাহ বলছেন। জালিম হলে কি করবে না করবে, এটা আদম আলাইহিস সালামকে কিন্তু স্পষ্ট করে আল্লাহ বলেন। তো তাহলে ওখানেও মানুষের জন্য একটা জীবন কোড ছিল, একটা জীবন পদ্ধতি ছিল জান্নাতের মধ্যে। তারপরে যখন তারা নিজেদের উপরে আল্লাহর লঙ্ঘনকে, আল্লাহর নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করলেন, করে আসলে ওইখানে থাকার জন্য যে কোয়ালিটিটা আল্লাহ ছিল, যেই কোয়ালিটিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে রেখেছিলেন, সেইটা যখন ওই কোয়ালিটিটা ধরে রাখতে পারলেন না আল্লাহর একটা নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করে, এই জন্য আল্লাহ তখন তাকে সেখান থেকে নামিয়ে দিলেন যে এইখানে থাকার জন্য যেই কোয়ালিটিটা ছিল তুমি সেটাকে এখন নষ্ট করে ফেলছো, এজন্য এখানে আর থাকার সুযোগ নেই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, এবার তুমি পৃথিবীতে যাও। এই পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ এখানেও তার জন্য একটা কি জীবনের কোড দিলেন। এখানেও তার জীবনযাপনটা কিভাবে করবে, কোন নিয়মে করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কি আল্লাহ হেদায়েত শব্দটা উল্লেখ করেছে। এই যে জীবনের এই দুনিয়াতে আদম হাওয়া ইশার করে এখানে কিভাবে চলবে না চলবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত বা গাইডলাইন, পথ বাতলে দিলেন, এইভাবে তোমাকে চলতে হবে। এই যে মানুষদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যে নবী এবং রাসূলদেরকে মানুষের কাছে পাঠিয়েছেন, সেই সময়ে তো ওই সময় ওই কাল অনুযায়ী আল্লাহর বিবেচনায়, আল্লাহর পরিকল্পনায় তাদের জন্য যেই ধরনের জীবন পদ্ধতি, যেই ধরনের জীবন চলার নিয়ম কানুন তাদের জন্য যেটা উপযোগী ছিল, আল্লাহ সেভাবে তাদেরকে দিয়েছে, সেই নবী রাসূলদের মাধ্যমে তাদেরকে দিয়েছে। এই জন্য যুগে যুগে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে, চলার পদ্ধতি আসছে। তো সব সময়ের জন্য একটা বিষয় ছিল কমন, সেটা যে এক আল্লাহরই দাসত্ব করতে হবে, আর আল্লাহ ছাড়া অন্য কারো
ওই ধরনের আনুগত্য বা দাসত্ব করা যাবে। এটাকে তাওহীদ বলে। এই জন্য সকল নবীর দ্বীনের দাওয়াতের মৌলিক দাওয়াতটা ছিল এই তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে। যদিও তাদের বিভিন্ন যুগের বিভিন্ন নবী রাসূলদের তাদের লাইফস্টাইল, তাদের জীবন পদ্ধতি কেমন হবে সেটা ভিন্ন ছিল, এটাকেই শরিয়াত বলে। লাইফস্টাইল এবং লাইফ কোড বা আমরা যেটাকে বাংলা জীবন ব্যবস্থা, জীবন বিধান যেটাই বলি না কেন, এইটার নামই শরিয়াত। এই শরিয়াতের নামই হচ্ছে আইন, বিধান এবং পথ পদ্ধতি। শরিয়াত শব্দটার অর্থই হলো এটা। তো সুতরাং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলের কাছে দিয়েছেন। তার ওই সর্বশেষ রাসূল হিসেবে আল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আরাবি আল উম্মি, তাকে সর্বশেষ রাসূল হিসেবে আল্লাহর পরিকল্পনায়, তিনি যদিও সকল নবী রাসূল, সকল মানুষ সকলের চাইতে তিনি শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনায় এই শ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ শেষ রাসূল হিসেবে প্রেরণ করেছেন, শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। তো এই জন্য প্রেরণ করে আল্লাহ সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন, কেন প্রেরণ করেছেন, কি দিয়ে প্রেরণ করেছেন, তো কি দিয়ে প্রেরণ করেছেন আর কেন করেছেন, কেন তা দিয়ে যা দিয়ে পাঠাইছেন সেটা কেন দিয়েছেন, এটা আল্লাহ স্পষ্ট ভাষায়, এটা কোনো আলেম ওলামা বা মুফাসসির, মুহাদ্দিস বা ইসলামের যারা চিন্তা ভাবনা গবেষণা করেন তাদের ব্যাখ্যা না, আল্লাহ সরাসরি বলেছেন। যে আয়াতগুলো আপনাদের সবসময় আমরা শোনাই, সেটা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনাদের মনে থাকার কথা যে আমি এই আয়াতটা প্রায় উল্লেখ করি, সূরা তওবার 33 নম্বর আয়াত এটা। আবার সূরা আল ফাতহের 28 নম্বরও এই আয়াতটি আছে। তবে সূরা আল ফাতহের 28 নম্বরের আয়াতের এই আয়াতটার শেষ অংশ হচ্ছে, আগে যেটা পড়লাম সেটা হচ্ছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর সূরা আল ফাতহের শেষে হচ্ছে ওয়া কাফা বিল্লাহি শাহিদা, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আবার সূরা আর-সফের 9 নম্বর আয়াতেও সূরা আত-তওবার ওই আয়াতের মতো একই ভাষা, তারও শেষে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো সূরা আল ফাতহের অর্থটা হচ্ছে যে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূল, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত সহকারে এবং দ্বীনে হক সহকারে। তাহলে রাসূলকে কি দিয়ে পাঠিয়েছেন আল্লাহ? হেদায়াত আর দ্বীনে হক। এই হেদায়াত আর দ্বীনে হক একই জিনিস, তাকিদের জন্য আল্লাহ বলেছেন। ওই আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন না, আমি তোমাদের কাছে আমার হেদায়াত আসবে, গাইডলাইন আর দুনিয়াতে পাঠানোর পরই বলছি ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হেদায়েত। ওইখান থেকে কিন্তু আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ওই হেদায়েত শব্দ থেকেই। এটা আল্লাহর কাছে আমাদের চাওয়ার জন্য বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনা মানে আমাদেরকে সঠিক পথে হেদায়েত দান করো, সেটার নামে হচ্ছে সিরাত মুস্তাকিম। আমরা বলি না যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সহজ পথের দিকে পথ দেখাও, এই পথ দেখাও এটা ইহদিনার অর্থ, তার মানে হিদায়াতের দিকে পথ দেখাও। তাহলে এই হিদায়ের নাম আমরা আস-সিরাতুল মুস্তাকিম, এই হেদায়েতের। আর দ্বীনুল হক, হক শব্দটাও ইসলামের নাম, আল্লাহর বিধানের নাম, এগুলো আছে। তো আমরা আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দ্বীন দিয়ে হিদায়াত সহকারে, সেই দ্বীনের নাম, সেই হিদায়াতের নামই হচ্ছে ইসলাম, যেটাকে আল্লাহ দ্বীন হিসেবে, ইসলাম হিসেবে পরিপূর্ণ করে দিয়েছেন এবং আল্লাহ এটা প্রত্যয়ন করেছেন, সার্টিফাই করেছেন যে এই দ্বীনটা পরিপূর্ণ।
আর এই দিনটা যেটার নাম ইসলাম, এটাকেই তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি মঞ্জুরি দিলাম। এটাই হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা আল মায়দার না, সূরা আল মায়দা 2 বা 3 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি যে তোমাদের উপরে যে নিয়ামত, দিনের যে নিয়ামত দিয়েছি এটাও পূর্ণ করলাম। আর ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামের অনুমোদন আমি দিলাম। ইসলামটাকেই তোমাদের দিন হিসাবে অনুমোদন দিলাম। তাহলে এই দিন, এই নামই ইসলাম, এটা পরিপূর্ণ, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এটাই এই উম্মাতের জন্য, আমাদের জন্য আল্লাহ মনোনয়ন দিয়েছেন, মঞ্জুরি দিয়েছেন, অ্যাকনলেজ করেছেন আল্লাহ। সেই জন্য আল্লাহ বলছে যে দিন আমি তোমাদের দিলাম, যে ইসলাম তোমাদের জন্য দিলাম, এই ইসলাম ছাড়া যদি তোমরা কেউ অন্য কোনো এর বিকল্প অন্য কিছু যদি তোমরা গ্রহণ করো, গ্রহণ তো দূরের কথা, গ্রহণ করার জন্য অনুসন্ধান করো, সেটাও গ্রহণযোগ্য হবে না। তাই জন্য আল্লাহ সূরা আল ইমরানের 2টি আয়াতের মধ্যে বলছে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর মনোনীত একমাত্র দিনের নাম হচ্ছে ইসলাম। আবার আরেকটা আয়াত আর পরিষ্কার করে বলছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ব্যবস্থা, ধর্ম, মতবাদ যাই হোক না কেন, ইসলামের বিপরীত তোমরা অনুসন্ধান যদি করো, ফালান ইউকবালা মিনহু, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ রাসূলের উপরে যেই দিন, যার নাম ইসলাম, যেটা পরিপূর্ণ, সেটা সহকারে তার রাসূলকে সর্বশেষ রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তাহলে দিন সহকারে, ইসলাম সহকারে আল্লাহ তার সর্বশেষ রাসূলকে পাঠালেন। উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা সেই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছে যে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে তিনি এই দ্বীনে হককে, এই ইসলামকে অন্যান্য সকল, আল্লাহ বলছে কুল্লিহি মানে সকল, টোটাল, অথবা অল, সেটাকে আমরা অল, সব ধর্ম নাম দেই, কোনো দর্শন নাম দেই, কোনো মতবাদ নাম দেই, যেগুলোকে মানুষ তাদের জীবনের কোনো না কোনোভাবে ব্যবস্থা হিসেবে গ্রহণ করে, তাদের জীবনের কোনো না কোনো ক্ষেত্রে তাদের ব্যবস্থা হিসাবে, কোড হিসেবে ব্যবহার করে এবং সেগুলোকে পালন করে। সেগুলো যদি আল্লাহর দ্বীনের বিপরীত যেগুলো, তো সেটাই আল্লাহ বলছেন যে অন্যান্য সকল দিন, ধর্ম, মতদর্শের উপরে এই দ্বীনে হককে তিনি প্রতিষ্ঠিত করবেন, একে বিজয়ী করবেন। এই যে এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন সর্বশেষে। আমরা সকলেই জানি যে রাসূল 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইতিহাসের ভাষায় এই বছরটাকে মানে দ্য ইয়ার অফ এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি না, এলিফ্যান্ট মানে আমুল ফিল আরবিতে বলা হয়, হস্তি বছর। আরবরা এই বছরটা, যেই বছরটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই বছরটাকে তারা হস্তি বছর বলতেন। কারণ আপনারা এটা জানেন যে ওই বছরেই, যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ইংরেজি সন হিসাবে সেটা 570 খ্রিস্টাব্দ ছিল। আর আরবদের ভাষাতে তারা বলতো যেটা হস্তির বছর। হস্তির বছর বলতে পারে ওই বছরে কোনো এক সময়ে রাসূলের জন্মগ্রহণ করার অল্প কয়েক মাসখানেক আগে। কোনো কোনো ইতিহাসের দিনও আছে, এত দিন পরে, 30 দিন, 35 দিন এরকম বলা আছে। আব্রাহা, ওই যে ইয়ামান থেকে একজন বাদশা ছিল, যে নিজে খ্রিস্টান ছিল,
তার কেন জানি একটা হিংসা ছিল বাইতুল্লাহ কাবার প্রতি। কেউ কেউ যদি উল্লেখ করেন যে হিংসার কারণটা হচ্ছে আরবরা হচ্ছে ওদের কোন দিন নাই, ধর্ম নাই, এই জন্য খ্রিস্টানরা, নাসারা যাদেরকে বলা হয়, এরা আর ইহুদিরা, কারণ ওরা তো আল্লাহ প্রদত্ত ডিভাইন বুক মানে ওহির কিতাব তাদের কাছে আছে, এই জন্য তারাই নিজেদেরকে লিটারাল ম্যান, লিটারেচার কি লিটারেট পার্সন বুঝত। আর আরবদেরকে এদের না শিক্ষা দীক্ষা কিছু নাই, এদের কোন দিন ধর্ম নাই, যা তাই করে দেবতা পালন করে, এই জন্য তাদেরকে খুব নিকৃষ্ট নজরে দেখত। তো সেইখানে আল্লাহর একমাত্র কাবা ঘর সেইখানে থাকবে, এইটা সে মেনে নিতে পারে, এইটা সে মেনে নিতে পারে নাই যে এইরকম একটা বেদিন লোকদের কাছে, এরকম অশিক্ষিত লোকদের কাছে, বর্বর লোকদের কাছে আল্লাহর ঘর ওখানে থাকবে, এটা তো হইতে পারে। এই জন্য সে এইটার বিকল্প হয় ওটা ভেঙ্গে চেড়ে দিয়ে একটা বিকল্প তার নিজের এলাকায় একটা তৈরি করে সারা দুনিয়ার মানুষদেরকে সেদিকে আহ্বান করবে, এটা ছিল তার টার্গেট। তো সে বহুজনের সাথে বহু চিন্তা করে শেষ করছে না, ওইটা ধ্বংস না করা পর্যন্ত আমি এটা করলে আমার এটা কেউ আসবে না। ওইটা ধ্বংস যদি না করি তাহলে ধ্বংস করা ছাড়া ওইটাকে ঠিক ওখানে রেখে আমি যতই আর একটা ঘর বানাবো ওইটা কেউ গ্রহণ করবে না। এই জন্য তিনি ওটা ভাঙ্গার জন্যই আসছেন। তার বিশাল বাহিনী, যেই বাহিনীর সাথে হাতি ছিল, সে বাহিনীর সাথে হাতি ছিল, তো সে হাতি সহকারে আসলো। এসে মক্কার কাছাকাছি যখন পৌঁছলো তখন আরবদের বা বিশেষ করে এই কাবা ঘরের নেতৃত্ব কুরাইশদের হাতে ছিল। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি যে ক্ল্যান, তার সরাসরি যে বংশ, আব্দুল মুত্তালিবের যে বংশ, তাদের নেতৃত্বটা উপরে ছিল। এই জন্য লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে বলতো গিয়ে যে তা আল্লাহর ঘরকে তো এখন কী করবো, ওরা তো এত বিশাল বাহিনী নিয়ে এসে ধ্বংস করতে আসছে, আমাদের তো অত শক্তি নাই, আমরা তাকে কীভাবে প্রতিহত করব, তা আপনি একটা কিছু করেন, আপনার কিছু বলেন। তখন আব্দুল মুত্তালিব সোজা সাপটা জবাব দিছে যে ওই ঘরটা আমাদের কারণ না, ওই ঘরটা হলো আল্লাহ, ওই ঘরটা আল্লাহ। যারা ভাঙতে আসছে ওদেরকে প্রতিহত করার কোনো শক্তি আমাদের নেই, আমাদের সেই সামর্থ্য নেই, সেই শক্তিও নেই। তা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করুক, আমরা তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বউ বাচ্চা কিছু খাওয়া দাওয়ার এগুলো সাথে করে কাঁধে করে নিয়ে ওই পাহাড়ে যে আশ্রয় নিই, যাতে করে ওদের বিশাল বাহিনীর নাড়াচাড়া আমাদেরকে পিছিয়ে না মারে। এই জন্য আমরা নিরাপদে আমাদের বউ বাচ্চাদেরকে নিয়ে, ছেলে সন্তানদেরকে নিয়ে আমরা খাদ্য কিছু মাথায় নিয়ে আমরা চলে যাবো পাহাড়ে, যেয়ে ওখানে থাকবো। তাহলে আমরা আমাদের জীবন সম্পদ রক্ষা করব, আল্লাহটা আল্লাহ করব। এইবার তারা কিন্তু মক্কা ছেড়ে দিয়ে চলে গেছে পাহাড়ে দিকে। তা আল্লাহর কামটা আল্লাহ করেছে, সেটাই সূরা আল ফিলের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন সেই ঘটনার কথা। এটাও দেখেন একটা মুআজিজা। কোরআন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা থেকে বানাতো তাহলে কিন্তু তিনি তো জন্মই গ্রহণ করেন নাই, অথচ এই ঘটনা ওখানে ঘটছে, তাই না? এবং কোন পাখি তার পায়ের সাথে ছোট্ট কলাইয়ের মতো, যে গুটকালাই, এই ধরনের ছোট্ট ছোট্ট পাথর বহন করছে, ওইটা ফেলছে, এতে করেই মানুষও মারা গেছে, হাতিরাও মারা গেছে। শেষ পর্যন্ত তারা কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেছে। তো ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখানে আমরা বেশি লম্বা সময় নিব না। তো জন্মগ্রহণ করেছেন, তার জন্মগ্রহণ করার আগেই তার পিতা মারা গেছে 6 মাস আগে। তাহলে তিনি জন্মই গ্রহণ করেছেন ইতিম হিসেবে। এই জন্য আল্লাহ সূরা দোহাতে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার প্রতি আমার করুণা, আমার অনুগ্রহ সবসময়ের জন্যই আছে। আপনি কি ইতিম ছিলেন না? অতঃপর আমি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করছি, আশ্রয় দিয়েছি। এই জন্য দেখেন, পিতার বিকল্প হিসেবে যার কাছেই তার প্রতিপালনের দায়িত্ব গেছেন, তার নিজের সন্তানদের চাইতে তাকে বেশি ভালোবাসা দিয়েছেন। সেটাই আল্লাহ বলতেছেন যে আমি কি তোমাকে ইতিম হিসেবে পাই না, আল্লাহ কি তোমাকে ইতিম হিসেবে পায় নাই এবং তিনি তোমাকে আশ্রয় দেয় নাই? তার মানে এটা রাসূলকে জানাচ্ছে দিয়েছেন।
তো যাই হোক, তার সেখান থেকে তিনি জন্মগ্রহণ করলেন। আরবের প্রথা অনুযায়ী দুধ পান করানোর জন্য হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন। সেখানে অনেক ঘটনা আছে, তাই না? যে তিনি যখন এই বাচ্চাটাকে কেউ আসলে নেয় নাই, ইতিম বাচ্চা তো, ওই হালিমাতুস সাদিয়া যে এলাকার তায়েফের একটা এরিয়া, সাদিয়া বংশ, তায়েফের কাছাকাছি বাড়িটা, তো সেখানকার ওই বাড়ির মহিলারাই, তারাই সাধারণত মক্কায় এসে মক্কার লোকদের যে সকল বাচ্চা জন্ম নিত তাদেরকে নিয়ে দুধ খাওয়ানো এবং তাদেরকে একটু বড় টড়ো করার জন্য সময় পর্যন্ত, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর, এরকম সময় পর্যন্ত তারা, এটা তাদের অভ্যাস ছিল। তো সবাই আসছে, এসে ওই ধনী যে সকল সন্তানাদি আছে তাদের নিয়ে গেছে, কারণ এর জন্য তারা টাকা পয়সা দিত। তো কেউই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ তার আব্দুল মুত্তালিবের বাড়িতে গিয়ে তার এই ইতিম নাতিটাকে কেউ নেয়নি, কারণ তার বাবা নাই, সুতরাং একে প্রতিপালন করলে খুব বেশি পুরস্কার টুরস্কার পাওয়া যাবে না, পারিশ্রমিক পাওয়া যাবে না, এই জন্য মনে করে কেউ নেই। তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী সহ তিনি রওনা হয়েছেন, তাদের সাথীদের, গ্রামের সাথীদের সাথেই রওনা হয়েছেন। কিন্তু তার বাহনটি, মানে উট যেটা ছিল, এটা খুব দুর্বল ছিল, তো জীর্ণ শীর্ণ ছিল, সে বেশি দৌড়াতে পারতো না, বেশি জোরে হাঁটতে পারতো না। এই জন্য তার সাথীরা তাকে পিছিয়ে ফেলে তারা মক্কায় আগে ঢুকে গেছে। ঢুকে যে যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা নবগত বাচ্চা ছিল তাদের যার যার মতো তারা নিয়ে গেছে। এরা যখন বের হয়ে যাচ্ছে মক্কার থেকে বাচ্চা নিয়ে, তখন হালিমা এবং তার স্বামী বাহনসহ মক্কায় ঢুকতেছে। তো ঢুকতেছে, তখন রাস্তায় তার দেখা, তুমি তো কেবল আসতেছো, দেখো তো কাউকে পাও কিনা। মনে তো হয় না যে কারো বাড়িতে কারো বাচ্চা আর আছে, তবে থাকতে পারে একটা বাচ্চা, আব্দুল মুত্তালিবের এক ইয়াতিম নাতি আছে, মনে হইতেছে তাকে বোধহয় কেউ আনেনি, যে দেখতে পাবো। তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা করছেন এগুলো, যে আমি শেষ মধ্যে গেলাম, কোথাও পেলাম না, এই একমাত্র আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু বাকি, সেই শুধু বাকি আছে, কেউ নেয় না। তা আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম আমরা, যে আমরা কি বাচ্চাটা নিয়ে যাব নাকি বাচ্চাটা রেখে যাব, কারণ তো ইতিম বাচ্চা নিয়ে খুব বেশি লাভ আমাদের হবে না। আবার রেখে দিলে আমরা একটু গ্রামে যাইয়া ইতে পারবো, লজ্জায় পড়ে যাব, বলবো যে আমি শিশু ছাড়াই, বাচ্চা ছাড়াই কেউ দেয় নাই, অথবা এমনকি ইতিম বাচ্চাটাও দেয় নাই, এরকম বলবে। তো ঠিক আছে, চলো আমরা অগত্যে এই বাচ্চাটাকেই নিয়ে যাই, এই বাচ্চাটাকেই নিয়ে যাই। এভাবে হালিমা বলছেন, যখন তার চেহারার দিকে তাকাইছি তখন আমার তাকে নেওয়ার আগ্রহটা আরও বেড়ে গেছে, তাকে নেওয়ার আগ্রহটা আমার বেড়ে গেছে। আমার মনে এরকম হয়েছে যে এই বাচ্চাটাকে যদি তার মা, তার দাদা নাও দেয়, আমি যেন জোর করেই নিয়ে যাব, এরকম। তো যাই হোক ভাইরা, খুব লম্বা করব না। তো এরপরে তিনি নিয়েছেন, তিনি নিজেই বলছেন, আমি যখন নিয়েছি তারপরে যেই বাহনটাতে উঠেছি, ওঠার সাথে সাথে আমি লক্ষ্য করলাম যে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে যখন বাহনে উঠেছি, তখন আমি আমার নিজের শরীরটা, আমার আর একটা বাচ্চা এর বয়সের ছিল বাড়িতে, আমার আর একটি বাচ্চা এর বয়সের আরেকটি বাচ্চার বাড়িতে ছিল, আমার ওই বাচ্চাটা আমার বুকের দুধ দিয়ে তার পেট ভরতো না, আমার বুকের দুধ দিয়ে তার পেট ভরতো না। আমি নিজেই রোগা মানুষ ছিলাম, আমার বুকে তত দুধ ছিল না। তো আমি যখন বাচ্চাটাকে এই বাচ্চাটাকে আব্দুল মুত্তালিবের নাতিকে যখন আমি কোলে নিলাম, আমার শরীরের মধ্যে শিহরণ হয়ে উঠল, শিহরিত হয়ে উঠল। আমি নিজকে খুব, মানে আমার মধ্যে খুব এনার্জি ফিল করলাম, এবং আমার স্তনে আমি অনুভব করলাম যে আমার স্তনে বোধহয় দুধ বেশি বেশি মনে হচ্ছে। তো যাই হোক, তারপরে যখন বাহনে উঠেছি, আমার জীর্ণশীর্ণ বাহনটি, আমি পিছিয়ে পড়েছিলাম, আমার সাথীরা এসে মক্কায় বাচ্চা নিয়ে তারা চলে গেছে, সেই সময় আমি ঢুকছি। এই বাচ্চা নিয়ে যখন আমি বাহনে উঠেছি, আমরা অতি অল্প সময়ের মধ্যেই আমার সাথীদেরকে পাস করে আমি আমার গ্রামে আগে গেলাম। মানে বাচ্চার কি বরকত সে পেয়েছে এর এই বর্ণনাতে, খুঁটিনাটি এই সকল বর্ণনাগুলো তিনি দিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি লক্ষ্য করেছি
যে আমি আমার এই আরব এই বাচ্চাটি আমি তাকে যখন দুধ খাওয়াইতে নেই সে মাত্র আমার একটা স্তন থেকে দুধ খায়, আর একটা স্তনে তাকে সে মুখই দেয় না। তো আমার কাছে তখন মনে হয়েছে যে এই বাচ্চাটি বোধ হয় সে জানে যে আর একটা বাচ্চা আছে, ওই স্তনের বাচ্চাটা আমার এই স্তনেরটা খাবে। এভাবে তার বাড়িতে কিছুটা অভাব ছিল, অভাব দূর হয়েছে, আস্তে আস্তে সেলাই হয়েছে, তাদের বকরি টকরি যা ছিল সেখানের দুধ বেশি হয়েছে, মানে এক কথা তাদের পরিবর্তন আসছে। যাই হোক, সেখান থেকে তিনি 6 বছর পর্যন্ত ছিলেন। এর মাঝখানে একটা ঘটনা ঘটেছিল, ওই যে তার সিনা চাক করা হয়, তার ছেলেরা দেখে, তখন ওই ভয়ে তিনি তার এই বাচ্চাটাকে ফেরত দিয়ে আসেন, মায়ের কাছে আসে। আমিনা তিনি তার ছেলেকে নিয়ে আসার পরে, তখন তার বয়স 6 বছর, তিনি তার ছেলেকে তার মামার বাড়িতে মামাদের সাথে পরিচয় করানোর জন্য আর ফেরার পথে তার বাবার কবরটা দেখানোর উদ্দেশ্যে তিনি মদিনায় গেলেন তাকে নিয়ে। মদিনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি, তার মামারা ছিলেন। তো সেই জন্য তাকে নিয়ে যখন গেলেন, সেখান থেকে যখন ফিরে আসতেছে তখন ওই যে আবদুল্লাহর কবর যেখানে ছিল মক্কার কাছাকাছি, কারণ তিনি ওই পথে সিরিয়ার থেকে ব্যবসা নিয়ে ফেরার সময় ওই জায়গাতে এসে তিনিও মারা যান, সেখানেই তাকে কবর দেওয়া হয়। তো যাই হোক, তারপরে সেখানে তাকে কবর দেখানোর পরে আরেকটু অগ্রসর হওয়ার পরে তিনি অসুস্থ হন এবং তিনিও সেখানে মারা যান। এরপরে আব্দুল মুত্তালিব দাদার তত্ত্বাবধানে তিনি আসেন, দাদা অত্যন্ত স্নেহের সাথে তাকে করেন। এরপরে 2 বছর পরে 8 বছর বয়সে তার দাদাও মারা যান, আব্দুল মুত্তালিবও মারা যান। তখন দায়িত্বটা পান আবু তালিব, রাসূল সাল্লামের চাচা আবু তালিব, যার সাথে রাসূল সাল্লামের ঘটনা বেশি। অন্যান্য চাচাদের ব্যাপারে আবু লাহাবের কিছু বিষয় আছে, হামজা রাদিয়াল্লাহু আনহুর কিছু বিষয় আছে, আর অন্যান্য চাচাদের সম্পর্কে তত বেশি আলোচনা খুব একটা নেই। তো যাই হোক, হয়তো কেউ আগেই মারা গেছে বা ইত্যাদি। তারপরে আবু তালিব তাকে অত্যন্ত স্নেহ করতেন, সব সময় সাথে রাখতেন, সব সময়। তার আরও ছেলে পেলে মেয়ে ছিল, প্রায় তার ছেলে মেয়ে যে 10 জন। এবং আবু তালেব যেহেতু সন্তানাদি বেশি, এই জন্য তিনি অভাবী ছিলেন, এমনি লিডার কিন্তু অভাবী ছিলেন। তারপরেও তিনি এই তার ছেলে মেয়েদের চাইতেও ভাতিজাকে বেশি ভালোবাসতেন। এমনকি তিনি যখন খেতে বসতেন তখন তাদের নিয়ম অনুসারে বাবা যে বিছানায় বসতেন তার 10 ছেলে মেয়ে তাকে ঘিরে বসতো, কিন্তু ওই বিছানায় কে বসতো না, বাবা একাই বসতো বিছানাতে, আর বাকিরা তার চতুর্দিকে বসে খাওয়া দাওয়া গল্প গুজব করত। কিন্তু এই ভাতিজার দায়িত্ব নেবার পরে তিনি অধিকাংশ সময় ভাতিজাকে নিজের উরুর উপর বসে তারপরে খেতেন, তার ভাতিজাকেও খাওয়াইতেন। এইসব বিষয়গুলো সিরাতে অথেন্টিকভাবে তার জীবনীকাররা উল্লেখ করেছে। তো যাই হোক, এরপরে তিনি মক্কার থেকে যখন তার বয়স 13-14 বছর 15 বছর, তখন মক্কার বাণিজ্য কাফেলার সাথে তিনি সিরিয়াতে যাবার জন্য চাচার সাথে রওনা হন। চাচা তাকে সাথে করে নিয়ে যায়। সাথে করে নিয়ে যাওয়ার পরে যখন সিরিয়ার মাঝপথে, তখন এই বাণিজ্য কাফেলা যখন সেখানে অবস্থান নেয়, মানে যাত্রা বিরতি দেয়, তখন একজন খ্রিস্টানদের যিনি পাদ্রী, বুহায়রা নাম ছিল, তার সঙ্গে দেখা হলে তিনি এই ছেলেটি দেখে তার দিকে খুব গভীর দৃষ্টিতে তাকায়। তাকিয়ে তার আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করে এই ছেলেটির বাবাকে। তখন তারা বলে যে তার বাবা তো নেই, তবে তার চাচা তাহলে কার সাথে এসেছে, তার চাচার সাথে। তো ওইখানেও বর্ণনাটা এভাবে আছে যে যখন এই ছেলেটির বাবাকে, এটা যখন লোকরা বলেছে তার বাবা নেই, তার চাচার সাথে এসেছে, তখন তার মনের মধ্যে আরও দাগ কেটেছে যে আসলে সেই ব্যক্তি হবে, সেই ছেলে যার বর্ণনা আমরা তাওরাত কিতাবে পেয়েছি বা ইনজিলে পেয়েছি। তাই জন্য তাড়াতাড়ি তার চাচাকে ডেকে বললেন, তোমার কী হয় ভাতিজা? আমি দেখতে পাচ্ছি তার মধ্যে ব্যতিক্রম কিছু নিশানা আছে, কিছু সিমটম আছে,
সেই সিমটম থেকে আমার কাছে মনে হচ্ছে তোমার এই ভাতিজাকে নিয়ে তোমার সিরিয়াতে গেলে তার জন্য বিপদ হতে পারে, তুমি তাকে সাথে করে নিয়ে মক্কায় ফিরে যাও, তুমি তাকে নিয়ে আর সামনে যেও না। তখন যাই হোক তাকে নিয়ে ফিরে আসে এবং এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মধ্যে কিছু, এবং ওই সময় মক্কাতে যে যুদ্ধ বিগ্রহগুলো হইতো, কারণ মক্কাতে কিছু খুনাখুনি যুদ্ধ ছিল, প্রসিদ্ধ কিছু যুদ্ধ, হারবুল ফিজার আছে, বিভিন্ন যুদ্ধের নাম আছে ইয়াতে। সেই সকল যুদ্ধগুলো কুরাইশরা তারা শত্রুদের বিপক্ষে যুদ্ধ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাচার সাথে যুদ্ধেও গিয়েছেন, যুদ্ধের ময়দানেও গিয়েছেন, তবে তিনি শত্রুদেরকে কোনোভাবেই আক্রমণ করেননি। খুব জোর যে ওই দিক থেকে যেই তীরগুলো শত্রুদের পক্ষ থেকে আসতো, তো রাসূল সাহেব সেই তীরগুলো কুড়িয়ে চাচার হাতে দিতেন, তিনি নিজে কাউকে আঘাত করেন। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 15 বছর বা একটু বেশি, তখন মক্কাতে এই যে লোকদের মধ্যে যারা গরিব, যারা দুর্বল, যারা অভাবী, এদের উপর এক ধরনের কমন নির্যাতন চলত। অর্থাৎ কেউ যদি কারোর কাছ থেকে দেনা পাওনা দেনা যে তাকে আর শোধ করতো না, যে ব্যক্তি দেনা নিয়েছে সে যদি একটু হতো, প্রভাবশালী লোক হতো, তাহলে এই দুর্বল লোকটি তার কাছে তার ঋণটা চাওয়ার সাহসও পেত না। এভাবে একটি অব্যবস্থা, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, বিশেষ করে যারা কৃতদাস ছিল তাদের তো কোনো ইয়াইতেই ছিল না, সামান্য কেন অকথ্য হয়ে তাদের করা হতো। সাধারণ লোকদেরকেও যারা সবল, যারা গোত্রপতি, যারা প্রধান, তারা তাদের সন্তানাদিরা তারা তাদের এক ধরনের কঠিন নির্যাতন করত। তো এইটা দেখে ওই সময়েও কিছু ভালো মানুষ ছিল যাদেরকে জাহিলিয়াতের কোনো স্পর্শ তাদের লাগেনি। তাই জন্য তারা এই সমাজের এই অবস্থা দেখে তাদের মনের মধ্যে খুব খারাপ লাগতো। এই জন্য কিছু ভালো মানুষ, ওই সময়ের কিছু ভালো মানুষ, যাদেরকে জাহিলি যুগের মদ, জুয়া, তারপর ইত্যাদি, চরিত্রহীনতা ইত্যাদি, তারা এর সাথে সংশ্লিষ্ট ছিল না। তার মধ্যে একজনের নাম ছিল আবদুল্লাহ ইবনে জাদআন। খুব বয়স্ক লোক ছিল, লোকেরা তাকে সবাই খুব সম্মান করতেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিল। এবং তার মধ্যে তার আব্দুল মোত্তালেবও ছিল। তাদেরকে যদি আব্দুল মোত্তালেব ওই সময় বেঁচে নেই, কিন্তু আব্দুল মোত্তালেবে এদের মধ্যে এরকম ছিল। এবং আরও কিছু লোকজন ছিল যাদেরকে ওই সময়ে মানে শরীফ মানুষ, শরীফ ব্যক্তি বলা হতো, ভদ্র ব্যক্তি বলা হতো। তারা সমাজের এই দুরাচার এগুলো দেখে তারা খুব পীড়িত ছিল। এই জন্য তারা আবদুল্লাহ ইবনে জাদআনের বাড়িতে বসে এই লোকগুলো একসাথে তারা একটা সংস্থা করলো, যেটা আপনারা শুনছেন, যেটাকে হেলফুল ফুজুল। কেউ কেউ বলেন বা কেউ কেউ লেখেনও যে হেলফুল ফুজুল নামে যেই সংগঠন, যেটা সংস্থা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, গঠন করেছিলেন। কেউ এটা বলে, ইতিহাস সঠিক ইতিহাস তা নয়। উনি এটার সাথে সংযুক্ত ছিলেন, এটার একজন মেম্বার ছিলেন, সদস্য ছিলেন, কিন্তু তিনি গঠন করেন নাই। এটা গঠিত হচ্ছে আবদুল্লাহ ইবনে জাদআনের বাড়িতে। আবদুল্লাহ ইবনে জাদআন অত্যন্ত অনেক বয়স্ক মানুষ ছিলেন এবং তার মতো কিছু বয়স্ক লোকেরাই তারা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনিও সমাজের ওই সকল অবস্থাগুলো তিনি নিজে মেনে নিতে পারতেন না, এই উদ্দেশ্যে যখন এই সংস্থাটা হচ্ছে, এই জন্য তিনিও তাদের সাথে সেখানে যুক্ত হয়ে তিনি কাজ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংস্থা এবং সংস্থার কার্যাবলীকে, এই হেলফুল ফুজুলের গুরুত্ব ইসলামে এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে, রাসূল হওয়ার পরে তিনি হেলফুল ফুজুলের যেই কারণে, যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল এবং তাদের কার্যকলাপের তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন নবী হওয়ার পরে। এই জন্য এটা শরীয়তের অনুমোদন পেয়ে গেল। আমরা যখন কোনো কাজ করার পরে যদি সেটাকে ভূতপূর্ব অনুমোদন দেয়, ওটা যেমন অনুমোদিত হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের সংস্থার কাজের প্রতি তিনি নবী হওয়ার পরে এটার অনুমোদন দিয়েছেন যে এইরকম ভালো কাজের জন্য আজও যদি এরকম কোনো কিছু লোক যদি একত্রিত হয় এরকম ভালো কাজ করার জন্য, আমি তাদের সাথে শরীক হব। রাসূল হওয়ার পরে তিনি এই অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। এই জন্য হেলফুল ফুজুলের বিষয়টা এরকম, ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এটা। তো যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আরও বাড়ছে, 20 বছর 22 বছর হয়ে গেছে,
তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সত্যবাদী ছিলেন, তিনি বিশ্বস্ত ছিলেন, চরিত্রবান ছিলেন। ওই সমাজের ওই সকল মানে কালিমা ধুলাবালি কিছুই তার শরীরে লাগে নাই। তার একটা সুনাম সারা এরিয়াতে ছড়ে গেছে। এবং ওই যে ব্যবসায় দু এক সময় যে গিয়েছিলেন, তার সততা সবগুলো মিলে শেষ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তখন তিনি একজন ধনাঢ্য মহিলা ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ওই মুহূর্তে তার ব্যবসাটা বন্ধ ছিল। কারণ তিনি নির্ভরযোগ্য কাউকে পাচ্ছেন না যার হাতে তিনি ব্যবসাটা দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এই জন্য ব্যবসা তার বন্ধ ছিল। যিনি যখন এটা জানলেন যে মুহাম্মদ নামে এই যুবকটি অত্যন্ত বিশ্বস্ত, সৎ এবং সাহসীও, বুদ্ধিশুদ্ধিও আছে, এই জন্য তিনি তাকে ডেকে নিয়ে এসে, খবর পাওয়ার পরে ডেকে নিয়ে এসে বললেন যে আমি তোমাকে আমার ব্যবসার দায়িত্বটা দিতে চাই। তুমি সিরিয়া থেকে আমার মালামাল নিয়ে ব্যবসা করবে, এর যা লাভ হবে, লাভের এই এতটুকুন অংশ তোমার, এতটুকুন অংশ আমার। তো এইটাকে ইসলামের পরিভাষায় মোদারাবা ব্যবসা বলা, বুঝছেন? আপনার পুঁজি, আমি ব্যবসা করব, আপনার সাথে আমার একটা লাভ হলে একটা আমরা ঐক্যমত হব যে আমি লাভের এত % নিব, আপনি লাভের এত %, পুঁজিটা। আর যদি নষ্ট হয়, ব্যবসা লস হয়, তাহলে আমার শ্রম লস হবে, আর আপনার ওই টাকা যে কয়েকটা লস হলো ওই আপনার টাকা লস হবে। এটাকে মোদারাবা। আজকে ইসলামী ব্যাংকগুলো এভাবে পাবলিকের কাছ থেকে যে ডিপোজিটটা নেয়, এই চুক্তিতে নেয় যে আমরা ব্যবসা করব, লাভ হলে আপনারা এত % পাবেন, আপনারা যারা ডিপোজিটার আছেন, পুরো সব ডিপোজিটেররা ওইখান থেকে পাবে, আর ব্যাংক পাবে এত %। তো এটাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের ছিল, চুক্তি ছিল। তো তিনি সেখানে ব্যবসা করতে গিয়ে, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বিশ্বস্ত একজন ভৃত্য, মাইসারা তার নাম ছিল, তাকে এই পুরা ব্যবসাটা পর্যালোচনা করার জন্য, অবজার্ভ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাফেলার সাথে তাকেও পাঠাচ্ছে। তো তিনি একেবারে সবসময় তাকে খেয়াল রাখতেছে। তো ফিরে আসার পরে অনেক লাভ হয়েছে, অনেক প্রাচুর্য লাভ পেয়েছে, খাদিজা খুশি হয়েছে। এবং মাইসারা যে তার ভৃত্য ছিল, সেটির কিছু বিষয় তিনি বলেছেন যে এই লোকটাকে দেখেছি যে সে আসলে অত্যন্ত সৎ, আন্তরিকভাবে কাজ করে, এটা যে অন্যের ব্যবসা এটা কখনো মনে হয় না, তার ডিলিং ইত্যাদি সব কিছু দেখে। আর আরেকটা বিষয় হলো এই যে আমি লক্ষ্য করেছি মরুভূমির পথ দিয়ে যখন যাইতো, এই যে প্রচণ্ড রোদ, সবসময় খেয়াল করেছি যে এই মোহাম্মদ বা এই ব্যক্তি, এই লোকটি যখন দিয়ে যায়, তার উপরে একখণ্ড মেঘ সবসময় তাকে যেন ছায়া দিয়ে যাচ্ছে, সবসময় তাকে যেন কি ছায়া দিয়ে যাচ্ছে। তো এইসব কথাগুলো যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছছে, তখন তিনি তো এর আগে তার দুইবার বিয়ে হয়েছিল এবং 2 জন স্বামী তার মারা গিয়েছিল। ওই সময় তিনি বিধবা ছিলেন। আরব দেশের অনেক বড় বড় লোকেরা তাকে বিবাহ প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি আর বিবাহের আগ্রহ প্রকাশ করেননি। তো এই ধরনের ইয়ার মধ্যে দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন নিকটতম কাছের, তার আমরা এখনকার ভাষায় বান্ধবী বলি মনে করি, সে তাকে আস্তে করে বলছে যে আপনার কাছে বা তোমার কাছে তো অনেকেই বিয়ে করতে চায় তোমাকে, তুমি তো রাজি হওনি, তুমি একটু ভেবে দেখতে পারো, এই ছেলেটাকে তুমি চিন্তা করতে পারো, এই যুবকটাকে তুমি চিন্তা করতে পারো। সে তার চাচার কাছে থাকে, তার চাচা অভাবী, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 15-14 বছরেই কিন্তু তিনি আবার ওই আরবের যাদের অনেক উট, ছাগল এবং ভেড়া ছিল, তাদের বাড়িতে কিন্তু উনি ওই ভেড়া রাখাল হিসেবে দায়িত্ব পালন করেছেন, চাচার সংসারে আয়টা করে দেওয়ার জন্য। অভাবী ছিলেন, সেই আয় করে দেওয়ার জন্য, স্বভাবের সংসারের সাহায্য করার জন্য তিনি কাজ করেছেন অন্যর বাড়িতে, ছাগল এবং উট চড়াইতে, বিনিময়ে যে পারিশ্রমিক পেতেন। তো এই সময় এই জন্য তখন তাকে বলা হলো যে সে চাচার কাছে থাকে, তার চাচার অনেক সন্তান, অভাবী, তা আপনি যদি তাকে বা তুমি যদি তাকে বিয়ে করো তাহলে আমার কাছে মনে হয় এটা ভালো হবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আগ্রহ প্রকাশ করেন। এরপরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব যায় তার বন্ধুদের পক্ষ থেকে। তিনি বললেন যে আপনারা আমার চাচার সাথে কথা বলেন। এখন যেমন অভিভাবকের মধ্যে ঠিক ওইরকম অভিভাবক ভাবেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়েটা আবু তালেবের কাছে প্রস্তাব যায়। আবু তালেব তিনি সেখানে তারা আলোচনা করে, ওদিকে খাদিজা তাদের যে অভিভাবক যারা ছিলেন, তার বাপ ভাইরা যারা ছিলেন, এক কথায় তাদের আলোচনার মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়।
এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর ছিল, আর খাদিজা রাদিয়াল্লাহু বয়স 40 বছর। তো এইটার পর থেকে নিয়ে এই যে 25 বছর পরে এরপরে 40 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান। আমি এই দিকটা বেশি করলাম, আমি এখানে শেষ করে দিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পেলেন। নবুয়ত পেয়ে সর্বপ্রথম তার উপরে কোরআন নাজিল হলো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে আপনাকে যেই বিধান সহকারে পাঠানো হয়েছে, এই বিধানের উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই বিধানকে অন্য সকলের উপরে আপনি বিজয়ী করবেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষের সার্বিক কল্যাণ, মানুষের সার্বিক শান্তি, কল্যাণ, নিরাপত্তা এগুলো প্রতিষ্ঠার জন্য, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই বিধানগুলো আসছে সেই বিধান দিয়ে এক এক করে এসেছে, আল্লাহ রাসূল সেগুলোকে বাস্তবায়ন করেছে। এর জন্য তার অনেক বিরোধিতা হয়েছে, অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে, মুসলমান যারা তাদের উপর নির্যাতন করেছে। এভাবে মক্কি জীবনটা চলে গেছে। এখানে একটি বিষয় শুধু দৃষ্টি আকর্ষণ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেলফুল ফুজুলের সাথে কাজ করেছেন, তার বয়স তখন কোনো ইয়ারা বলেছেন তার বয়স 15 বছর না 17 বছর বয়স ছিল তার। যে 17 বছর থেকে 40 বছর পর্যন্ত 23 বছর, এই 23 বছর আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি রাসূল হন নাই, ব্যক্তি হিসেবে সমাজের একজন ভালো মানুষ হিসেবে মানুষের দুঃখ দুর্দশা বেদনা এগুলোকে বন্টন করে নেওয়া, এই জন্যই তিনি হেলফুল ফুজুলের ওই সংগঠনটির সাথে, সংস্থার সাথে তিনি একত্রিত হয়েছিলেন এবং তাদের সাথে কাজ করেছেন। মাঝখানে 25 বছরে বিয়ে হয়েছে। বিয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত কি কাজ করেছেন, কি পেশায় ছিলেন, এটা ইতিহাসে স্পষ্ট না। এটা ইতিহাসে স্পষ্ট না, সরি, এটা ইতিহাসে স্পষ্ট না। তবে ঐতিহাসিকগণ তারা বের করেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু সাথে বিয়ের পরে, বিয়ের আগে কিছু ব্যবসা বাণিজ্য করেছেন খাদিজার সম্পদ নিয়ে, তার আগে কিছু রাখালের কাজ করেছেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহুর সাথে বিয়ের পরে তিনি নবুয়ত আগ পর্যন্ত যে 15 বছর, এই 15 বছর তিনি কি করেছেন সুনির্দিষ্টভাবে তার কোনো সঠিক ইতিহাস লিপিবদ্ধ নেই। তবে 35 বছরের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা একা থাকতে ভালোবাসতেন, এই জন্য হেরা পর্বতের গুহাতেও কখনো তিনি ধ্যানমগ্ন থাকতেন। তো এই 15 বছরের বিষয়টিকে এভাবে বিশ্লেষণ করেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ যখন তিনি পেয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মানুষের সেবা এটা দেখে তিনি তার সম্পদকে রাসূলের হাতে তুলে দিয়েছেন, বলেছেন যে আপনি আপনার ইচ্ছে মতো এটা ব্যয় করতে পারেন। তো ঐতিহাসিকরা বলেন যে এই নবুয়ত লাভের আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করছেন। এটার দলিল বা এটার প্রমাণটা হচ্ছে এই যে তিনি তাহলে এই 15 বছর বিশেষ করে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি মানুষের সেবা করেছেন, যারা দুঃখে কষ্টের মধ্যে, যারা বঞ্চিত, যাদের অভাব অনটন আছে, অতিথি ইত্যাদি। এটা আমরা এখান থেকে পাই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল তার কাছে এসে বললেন যে আমি আমার জীবন নিয়ে শঙ্কাবোধ করতেছি, ওই যে ওহী নাজিল হওয়ার পরে প্রথম যখন ওহী নাজিল হলো তখন ভীত ও সন্ত্রস্ত হয়ে তিনি বাড়িতে আসলেন, এসে বললেন যে আমি আল্লাহর কসম করে বলছি আমি বোধহয় কোনো একটা বিপদে পড়তে যাচ্ছি, আমার বোধহয় জীবনটা নষ্ট হয়ে যাবে, এ ধরনের কিছু আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেছেন। বলে তিনি আল্লাহর নামে শপথ করে বলেছেন যে না, আল্লাহ আপনাকে মানে লজ্জা দিবেন না, আপনাকে অপদস্থ করবেন না, কারণ আপনি যেই কাজগুলো করেন এইটা হচ্ছে তার সাক্ষী। এই যে তার সাথে বিয়ের পরে রাসূল কী যে কাজ করছেন, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই কথা থেকে প্রমাণিত হচ্ছে যে রাসূল এই কাজগুলো করেছেন। বলছে আপনাকে আল্লাহ অপদস্থ করবেন না, কারণ আপনি গরিব আর দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতা করেন, আপনি স্বামী হারা যারা বিধবা আছে তাদের দায়িত্ব আপনি বহন করেন, মানে তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনি বহন করেন।
আপনি সবসময় সত্য কথা বলেন, এবং যারা বিভিন্ন প্রাকৃতিক বিপদে মুসিবতের মধ্যে পড়ে আপনি দৌড়ায় যা তাদেরকে সাহায্য করেন। আপনি অতিথি পরায়ণ, মানে অতিথি কেউ আসলে তাকে আপনি ফিরিয়ে দেন না, আপনি অতিথি পরায়ণ। এরকম 6টার মতো কথা তিনি বলেন। আর এগুলো সবই হলো সমাজসেবা, মানব সেবা। তো এই জন্য ঐতিহাসিকরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সগুলোতে সমাজসেবার কাজটা করেছেন। একটা বিষয় দৃষ্টি রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তিনি হেল্পফুল ফুজুলের সাথে মানব সেবা, সমাজসেবা, সমাজকে ভালো করা, সমাজের মধ্যে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, অন্যায় অবিচারকে দূর করা, এই সকল কাজ সমাজকে তিনি সংস্কার করতে চেয়েছেন একটা ভালো সংস্থার সাথে থেকে একসাথে, এবং তিনি কাজও করেছেন। কিন্তু সমাজের কিছু উপকার হলেও সামগ্রিকভাবে কিন্তু সমাজের সেই পরিবর্তনটা হয়নি। অথচ সেই রাসূল মুহাম্মদ একই ব্যক্তি, তিনি যখন নবী হলেন তখন তার বয়স 40 বছর কয়েক মাস, আর তিনি বেঁচে ছিলেন বাকি আরও 23 বছর, 63 বছর পর্যন্ত। তাহলে তার নবুয়তের জীবন ছিল 23 বছর। আর হেল্পফুল ফুজুলের সাথে তার আগে সমাজ সেবার জন্য কাজ করছে, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, সেটাও 23 বছর। প্রথম 23 বছর ছিল ভালো মানুষের একসাথে বসে প্ল্যান প্রোগ্রাম করে সেই অনুযায়ী কর্মসূচি পালন করছে। আর পরের 23 বছর আল্লাহ প্রদত্ত গাইডলাইন নিয়ে আল্লাহর পক্ষ থেকে যখন যেই বিধান, যেই নিয়ম, যেই কর্মসূচি, যেই প্ল্যান আসছে, রাসূল নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায় করেছে। এই জন্য দেখেন একই ব্যক্তির জীবনে 2টা 23 বছর। প্রথম 23 বছরে কাজ করছে নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, অথচ তিনি একজন ভালো মানুষ, তার সাথে লোকরা ভালো মানুষ ছিল। তাহলে ভালো মানুষের সংগঠন দ্বারা কিন্তু কাজ করেছে নিজেদের পরিকল্পনা নিয়ে। এই জন্য ওই 23 বছরের ফলাফল আর আল্লাহ প্রদত্ত গাইডলাইন নিয়ে, কর্মসূচি নিয়ে, দায়িত্ব আর বিধান নিয়ে পরবর্তী 23 বছর একই ব্যক্তি, সে তখন তিনি ছিলেন একা। সেই একা পরের 23 বছরে তিনি সমাজকে কীরকম পরিবর্তন করছে, যে কীরকম করছে এটা আমাদের সামনে পরিষ্কার। যে আগের 23 বছরের সমাজে ভালো কিছু হয়েছে এটা অত বেশি কোনো হাইলাইট নাই, কিন্তু পরবর্তী 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ইতিহাসটাকে পরিবর্তন করেছে। মানুষ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় আসছে, সেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, আর দুর্বলদের উপর সবলদের অত্যাচার সেগুলো বন্ধ হয়ে গেছে। মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, নারীরা নারীদের অধিকার পেয়েছে, শ্রমিকরা শ্রমিকের অধিকার পেয়েছেন, এক কথা সব। এবং সব মানুষ যারা আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেছে তারা সবাই আল্লাহমুখী হয়েছে, তাদের শিরিক বিদআত, তাদের মনের অপবিত্রতা, বিশ্বাসের অপবিত্রতা, এগুলো সব দূর হয়েছে। এক কথায় সামগ্রিকভাবে একটা সমাজের সংস্কার হয়েছে। এই জন্য শুধু মানুষের বাহ্যিকটা ভালো হলেই চলে না, অন্তরটা ভালো হওয়া লাগে। এই জন্য ইসলাম, অনেকে আমরা বাহ্যিক ভালোবাসার কথা বলি, বাহ্যিক ভালোর কথা বলি, কিন্তু নিজের ভালো হওয়াটা, নিজের অন্তর ভালো হওয়া, পবিত্র হওয়া, এটার দিকে গুরুত্ব দেয় না। এই জন্য ইসলাম মানুষের সংস্কারটা চায় সামগ্রিকভাবে। যেমনি তার দেহের পবিত্রতা, তেমনি তার মনের পবিত্রতা, তেমনি তার কর্মের পবিত্রতা, সর্বক্ষেত্রে। তো সুতরাং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে তোমাকে দ্বীন সহকারে, ইসলাম সহকারে পাঠানো হয়েছে, যাতে করে এই দ্বীনটাকে তুমি সবার উপরে বিজয়ী করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত এই বিধান দিয়ে প্রয়োজনে প্রয়োজনে আল্লাহ যখন যেভাবে চেয়েছেন সেভাবে, সেই অনুযায়ী আল্লাহর রাসূল এবং তিনি একদল তার জানবাজ সাহাবী পেয়েছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তারা একেবারে চোখ বন্ধ করে তাই করছে। সম্পদের দরকার দিয়ে দিয়েছে, বাচ্চারা কি খাবে চিন্তা করেন। সময় দেওয়ার দরকার, সময় দিয়েছে। তারপর জীবন দেওয়ার দরকার, জীবন দিয়েছে। মানে যখন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে মাত্র 23 বছর, দেখেন 23 বছরের 13 বছর ছিলেন মক্কায়, 23 বছরের 13 বছর ছিলেন মক্কায়। মক্কাতে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, বিধিবিধান ইত্যাদি মানুষের উপকার করে, এই করা সেই করে, এগুলোর ব্যাপারে কোনো ছিল না। সেখানে শুধু তাদেরকে, মক্কার লোকদেরকে যারা দাওয়াত গ্রহণ করছে তাদেরকে বলছে তোমরা এক আল্লাহকে স্বীকার করো, আল্লাহ ছাড়া কেউ শরীক নেই। 2 হচ্ছে আমি রাসূল, এটাকে বিশ্বাস করো, স্বীকার করো। 3 নম্বর হচ্ছে আমাদের মরে যাওয়ার পরে কিয়ামত হবে, কিয়ামতের পরে একটা জীবন আছে, বিশ্বাস করো। তাহলে মেইনলি এই 3টা দাওয়াত দিয়েছে মক্কার 13 বছরে। আর 13 বছর পরে এরকম একদল লোক যখন তৈরি হয়ে গেছে,
আল্লাহ তখন বলছে এদেরকে নিয়ে আপনি এখন চলে যান। প্লটও তৈরি হয়েছে, কাফেররা তাকে মেরে ফেলার জন্য করছে। তখন আল্লাহ দিচ্ছে যে আপনি চলে যান মদিনায়। তো মদিনায় যে এই যে তৈরি হওয়া লোকগুলো, ওখানেও তৈরি হয়েছে লোক, তারা যখন একত্রিত হয়েছে, তাহলে দেখেন এই মদিনায় গিয়ে তিনি থাকলেন 10 বছর। আর এই 10 বছরের মধ্যে ইসলামের এই ঈমান আকীদার এটা বাদ দিয়ে আর বাকি যত কাজ আছে, করণীয় আর বর্জনীয় যত কাজ, সবসময় মসজিদের খুতবাতে আমি বলি যে ইসলামের এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে ইসলাম বলে নাই যে তুমি এভাবে করো অথবা এভাবে করো। সব সেই কাজটা আমাদের মানুষের জীবনের ছোট বড় যত কাজ আছে, যত তাদের স্টেপস আছে, যত পদক্ষেপ সে নেয়, যত অ্যাকশন সে করে, সব ক্ষেত্রেই আমি এই জন্য বলি যে এই যে কোনো কাজ আপনি করেন, আপনার সামনে দুইটা অপশন। একটা হলো যে ওই কাজটি সম্পন্ন করার জন্য আপনি আপনার মতো করে করবেন, আর একটা হলো ওই কাজটি আল্লাহ দেওয়া নিয়ম অনুযায়ী করবে। তো মুসলমান যারা, তারা আল্লাহ দেওয়া নিয়ম অনুযায়ী করবে, নিজের মন মতো যেটা সেটা সে করবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলামের একটা পরিপূর্ণ দিন হিসেবে এই মাত্র 10 বছরের মদিনার জীবনে রাসূল সাল্লাম এটাকে বিজয়ী করেছিলেন। যখন দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, যখন বিজয়ী হয়ে গেছে, এবার রাসূলের কথা মতো আল্লাহর দিন অনুযায়ী সমাজের সব কিছু চালু হচ্ছে, সব কিছু চলছে। বিচার, সালিশ, তারপর অর্থনীতি, বিয়ে শাদী, উঠা বসা, চাল, সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী চলছে। তখন ওই যে হাদিসে আসছে, রাসূল বলছেন যে আমাকে আমার রব, না একজন ব্যক্তিকে তার রব, তার মালিক আল্লাহ তাকে অপশন দিছে যে তুমি কি এইখানেই থাকতে চাও নাকি তুমি আল্লাহর সাথে মিলিত হতে চাও। তখন সেই ব্যক্তি আল্লাহর কাছে, আল্লাহর সাথে মিলিত হওয়াটাকে গ্রহণ করেছে। রাসূল যখন এই হাদিস বললেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। গত জুমাতে বোধহয় বলছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন। সকল সাহাবের আশ্চর্য, উনি একটা হাদিস শোনালেন, এখানে কান্দার কী হল? তখন আবু বলছেন যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ একজন ব্যক্তিকে অপশন দিছে, সে দুনিয়াতে থাকতে পারে অথবা তার আল্লাহর সাথে মিলিত হতে পারে। তো ওই ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হওয়াটাকে গ্রহণ করে নিছে। তো ওই ব্যক্তি আর কেউ না, রাসূল নিজে। তার মানে রাসূল আর তিনি দুনিয়াতে তার থাকার আর প্রয়োজন নাই, তিনি আল্লাহর কাছে চলে যাবেন। তাহলে রাসূলকে আমরা হারাচ্ছি, এই জন্য তিনি কেঁদেছেন। তখন সবাই বুঝতে পেরেছে তাহলে আল্লাহর দিনটা যখন এই জমিনে রাসূলের মাধ্যমে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে, বাস্তবায়িত হয়ে কার্যকরী হয়ে গেছে, চলেছে, তখন আল্লাহ তার রাসূলকে নিয়ে গেছে। সুতরাং এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার দিনকে এই জমিনে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য মানুষদেরকে বুঝাইয়ে চুরিয়ে করে সবভাবে করে সবাইকে দিনমুখী করে, অথবা যারা গ্রহণ করে নাই তারাও আল্লাহর দিনের অনুযায়ী অন্তত পক্ষে সামাজিক যেই নিয়মগুলো আছে, শুধুমাত্র তাদের ধর্মীয় যে বিশ্বাসগুলো, যেটাকে বলা হয় আকীদাগত, মনের গত যেটা, এটার বাইরে সামাজিক আর যত কাজকর্ম আছে, যে বিধিবিধানগুলো আছে, যে নিয়মকানুনগুলো আছে, যেগুলো কমন, এই কমন নিয়মগুলোও তখন আল্লাহর বিধান অনুযায়ী চলছে। এই যে মদিনার বিচার আল্লাহর বিধান অনুযায়ী চলছে, যে অর্থ এটা আল্লাহর বিধান অনুযায়ী চলছে, সবগুলো আল্লাহর বিধান অনুযায়ী চলছে। আর অন্য ধর্মের লোকেরা যারা, তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তাদের যে পূজা পার্বণ, তাদের যে ইবাদত যা আছে, তাদের নিজেদের মতো করে যে বিয়ে শাদী আছে, এগুলো তাদের মতো করে করেছে। কিন্তু চুরি, ডাকাতি, রাজধানী, খুন খারাপ, দেশের নিরাপত্তা, তার অন্যান্য সোশ্যাল যত জিনিসগুলো আছে, এই সকলগুলো হলো ইসলামের বিধান অনুযায়ী চলছে। এই জন্য বিচার হলে ওই ইহুদিরা বলতে পারতো না যে না আপনি যেটা কোরআনের বিচার, না কোরআনের বিচার হবে না, আমাদের তাওরাত অনুযায়ী বিচার করতে হবে, তা বলে না। এই জন্য ইহুদিদেরও শাস্তি হয়েছে, আবার মুসলমানদেরও শাস্তি হয়েছে কোরআন অনুযায়ী। চুরি করছে, হাত কাটা গেছে, জেনা করেছে সাহাবী মুসলিম, তাকে পাথর মারছে, এরকম বহু ধরনের শাস্তি হয়েছে। তো সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন আমরা চিন্তা করব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে জন্য পাঠিয়েছিলেন, এইটা আমাদের মনের মধ্যে রাখতে হবে যে আল্লাহর দিন কিন্তু খণ্ডিত অংশ নয়। এটা কোনো দিনকে একটা অংশ করে শুধু সেটা আমরা করলাম আর বাকিটা করলাম না, আমরা আল্লাহর কাছে নিষ্কৃতি পাবো না। ওটা যদি হতো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করতেন না।
তিনি বিচার করতেন না, রাষ্ট্রের রাষ্ট্রপতি হইতেন না। আবার তার মৃত্যুর পর দেখেন তার লাশটা উপরে রেখেই আরেকজন খলিফা হয়েছে, আবু বকর, ওমর, প্রায় 30-35 বছর এরা খেলাফত রাশেদা। তারপর থেকেও কিন্তু তারপরেও তাদের শাসনের মধ্যে একটু গোলমাল হলেও কিন্তু সবাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আল্লাহর বিধান দিয়েই চলছে। সেটা উমাইয়া বংশ বলেন, আব্বাসী যুগ বলেন, এমনকি এই যে অটোমান রাজ্য যেটা ছিল, তাদের মানুষেরা এই সকল মুসলমানদের বা শাসকদের তাদের চরিত্র, তাদের নৈতিকতার স্খলনের কারণে অনেক ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু মোটা দাগে রাষ্ট্রটা সর্বত্র বিচারে বিষয়ে কিন্তু ইসলামী আইনই ছিল, ইসলামী আইনই ছিল। এটার পুরাটাই পরিবর্তন হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু পরিবর্তন হয়েছে যখন অমুসলিমরা তারা যখন বিভিন্ন মুসলিম দেশগুলোকে অটোমান শাসনটাকে ভেঙে ফেলল, তারপরে সেটা কী করলো, তারপরে বিভিন্ন তারা ঔপনিবেশিক শাসন, বড় বড় ব্রিটিশরা, তারপরে ফ্রান্সরা, এরা, তারপরে আরেকটা কি হল্যান্ড আর কি, এদের 5টা বড় বড় ছিল যারা ছিল, ওর নাম কি, ওদেরকে কী বলা হয় যেন, আমাদের দেশ যেমন ভারত করে নিয়েছিল, ব্রিটিশ যারা নিয়েছিল, ঔপনিবেশিক আমল যেটাকে বলে। তো এর আগ পর্যন্ত কিন্তু ইসলামী শাসনই ছিল সারা পৃথিবীতে। তাদের মুসলিম শাসকদের তাদের নৈতিক এবং ইমানি দুর্বলতার কারণে, তাদের চারিত্রিক দুর্বলতার কারণে তাদের শাসনের সেই সৌন্দর্যগুলো হয়তো আমাদের কাছে ওরকম পরিষ্কার না, কিন্তু অ্যাজ এ হোল মানে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা কোনো ম্যাড ল দিয়ে চলতো না, শরিয়ার বিধান অনুযায়ী চলত, কিন্তু তাদের চরিত্র নষ্ট ছিল, মানে তারা ঠিকমতো সেভাবে করেনি। তো এই জন্য আল্লাহর দিনটা আসছিল হচ্ছে পরিপূর্ণভাবে। আমাদেরকে আল্লাহ রসুলের যখন জীবনী আমরা আলোচনা করব, তখন এই বিষয়গুলোই আমাদের মনে রাখতে হবে যে রাসূলকে অনুসরণ করতে হবে পরিপূর্ণভাবে, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওই প্রথম অংশটাকে একটু, তার নবী হওয়ার আগের যে বিষয়টা একটু বেশি করে